নেশাগ্রস্ত ছেলের আক্রোশের বলি হল জন্মদাত্রী মা। নেশার টাকা না পেয়ে মাকে হত্যা করেছে এক পাষণ্ড ছেলে। নিজের ছেলের আক্রমণে নিস্তেজ হল অভাগা এই মায়ের দেহ। নেশার টাকা না পেয়ে মায়ের মাথায় গাছের গুড়ি দিয়ে আঘাত করে মায়ের প্রাণ নিয়েছে ছেলে। খুলনার রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের খান মোহাম্মদপুর গ্রামে গত শুক্রবার এই হত্যাকাণ্ডটি ঘটে। সকালবেলা শুনি কি ছেলেতে মাকে মেরে ফেলাইছে। কি জিনিস পৃথিবীতে এর মতন নির্দিষ্ট সন্তানের ফাঁসি হওয়া উচিত। নেশার টাকার জন্য মা মিম্মি বেগমের সাথে প্রতিনিয়ত তর্কে জড়াতেন ছেলে নাদিম ইসলাম। এমনকি একাধিকবার মায়ের গায়ে হাতও তুলেছেন বলে দাবি পরিবারের। ও আগেও অনেকবার মারছে, কিন্তু আমাকে জ্বালাই পারে না। ও মারে অনেক অত্যাচার করছে, ওর টাকা পয়সা জায়গা জমির জন্য। ওরে আল্লাহ। খান মোহাম্মদপুর গ্রামের এই বাড়িতে একাকী থাকতেন 50 মিম্মি বেগম। 2 মেয়ের বিয়ে হওয়ায় তারা থাকেন শ্বশুর বাড়ি। আর একমাত্র ছেলে নাদিম ইসলাম নেশাগ্রস্ত হওয়ায় মা তার সাথে সম্পর্ক ছিন্ন করেছেন অনেক আগেই। তারপরও বিভিন্ন সময়ে মায়ের কাছে টাকা চাইতো ছেলে নাদিম। শুক্রবার সকালেও নেশার জন্য টাকা চাওয়ার এক পর্যায়ে দুজনের বাকবিতণ্ডার এক পর্যায়ে ঘরের ভেতর থাকা গাছের গুড়ি দিয়ে সজোরে মায়ের মাথায় আঘাত করে নাই। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন মা মিম্মি বেগম। আশেপাশের লোকজন বিষয়টি আঁচ করতে পেরে ঘটনাস্থলে গিয়ে ছেলে নাদিমকে হাতে নাতে ধরেন। আমরা এসে যেমনি দেখেছি আর মা খাটের নিচে শুয়ে পড়ে গেছে। ওই পর্যন্ত দাঁড়ে যেয়ে দেখি উনি লড়াচড়া করে না, আমরা আবার ওই দরজা আটকাই দিছি। ঘটনার পর ঘাতক ছেলে নাদিম ইসলামকে হাতে নাতে ধরে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী। এমনকি হত্যায় ব্যবহৃত গাছের গুড়ি উদ্ধার করেছে পুলিশ। তার মাকে সে লাঠি দিয়ে আঘাত করে হত্যা করছে। তো সাথে সাথে আমাদের আইসি এখানে আসে এবং এখন লাশ এখানে আছে। আমরা এই লাশের যে যাবতীয় আনুষঙ্গিক কার্যক্রম এগুলো আমরা করছি। এখন কি কারণে মেরেছে এটা আমরা অনুসন্ধান করলে আমরা জানতে পারবো। একমাত্র ছেলের হাতে মায়ের এই হত্যাকাণ্ডে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মাহমুদা মুন্নি, ৭১।